কোনো ধরনের বাত ব্যথা হোক, আর্থ্রাইটিস হোক বা যেকোনো ধরনের হাড়ের সমস্যার ক্ষেত্রে আমরা কিছুটা হলেও ছেলে-মেয়ে বা বয়সের একটি তারতম্য লক্ষ্য করতে পারি বা সেটিকে অনুমান করা যায়। সায়াটিকার ক্ষেত্রে কি সেই কোনো সম্ভাবনা রয়েছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা এই সায়াটিকা বা সায়াটিক নার্ভের উপর কম্প্রেশনটা যেকোনো বয়সেই হতে পারে। আমরা এখন ইদানিংকালে দেখতে পাই ইয়াং এজের পেশেন্টদের এই সমস্যাটা নিয়ে বেশি আমাদের কাছে আসে। যার কিছু কারণ আছে, সেগুলো আমরা ব্যাখ্যা করব। বয়সের সাথে, সাথে যেমন আমাদের চুল পেকে যায়, ডিজেনারেটিভ চেঞ্জ হয়, আমাদের ধারণা এরকমই থাকে যে বয়সের সাথে, সাথে এই জিনিসগুলো আমাদের হবে। কিন্তু ইদানিংকালে আমাদের কাজের ধরন চেঞ্জ হয়েছে। আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, কম্পিউটার রিলেটেড কাজ করি বা ডেস্ক জব করি, যেটাই করি দীর্ঘক্ষণ বসে থাকা হয় বেশি। সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের কম। আমরা কাজকর্ম সবই এখন অনলাইনে করি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকায় আমাদের কোমরের বা ঘাড়ের অংশে মাংসপেশিগুলো উইক হয়ে যায়। এবং এই দীর্ঘক্ষণ বসে থাকার ফলে উইকনেস থেকে মূলত এই সমস্যাগুলো তৈরি হয়। যখন আমরা মাসল গুলো উইক থাকে তখন আমাদের যে স্ট্রাকচারটা, বিশেষ করে ভার্টিব্রা গুলা এবং তার মাঝখানে জেলি লাইক সাবস্টেন্স গুলা সঠিক পজিশনে থাকার জন্য যে মাংসপেশির স্ট্রেংথ দরকার সেটা কমে যায়। যার ফলে আমরা হঠাৎ করে একটু বেসিনে মুখ ধুতে গেলাম, জুতার ফিতে বাঁধতে গেলাম বা নিচু হয়ে কিছু একটু উঠাইতে গেলাম, এই ডিস্ক গুলা বালজিং হয়ে যায় বা সরে যায়, যে নার্ভের উপর কম্প্রেস করে, চাপ লেগে যায়। সেটাকে আমরা ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন বলি। এই ডিস্ক হার্নিয়েশনের সাথে সাইটিক নার্ভের কম্প্রেশন হওয়ার চান্স যেমন আছে, এছাড়াও আরো কয়েকটা ডিজিজের কথা বলেছি। তো এইগুলোর ক্ষেত্রে তো ইয়াং প্রফেশনাল এদের সমস্যাটা বেশি হয়, স্পোর্টসম্যানদের হয়। এছাড়া ডিজেনারেটিভ কারণে বয়সজনিত মানে সিনিয়র সিটিজেন তো থাকেই। তো এই সব এজের পেশেন্টই আমরা পেয়ে থাকি।